ইলিশ মাছের মাথা দিয়ে এমন পুঁই শাক কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে পেলে হয়তো আর কিছু লাগবে না। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপি। তো সকলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম কড়াই তেল দেব। তেল গরম হলেই ইলিশ মাছের মাথা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব একটি পাত্রে। নেক্সট ওই তেলের মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। অল্প একটু লবণ দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেন আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিলে স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। নেক্সট 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং একটু ভেজে নেব, ফলে পেস্টের কাঁচা গন্ধ চলে যাবে। দেন একটু জল দেব, দিয়ে শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট বারে বারে জল দিয়ে। নেক্সট কষানো যখন কমপ্লিট তখন পুঁই শাকগুলোকে দিয়ে দেব এবং একটু নাড়িয়ে দিয়ে লিড বন্ধ করব 10 মিনিটের জন্য। পুঁই শাক থেকে যে জলটা রিলিজ হবে তার মধ্যেই পুঁই শাকটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে আলুগুলোকে একটু প্রেস করে দেখব আলুগুলো প্রপারভাবে গলে গেছে কি। 10 মিনিট পর ফিরে এসেছি এবং একটু জল দিয়ে দেব এবং ভাজা মাথাগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতো কুক করলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপি। এইবার একটু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপি। এটি আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং আপনাদের ফ্যামিলির সঙ্গে এনজয় করুন। দেখবেন আমার মতো করে বানালে আর কিচ্ছু লাগবে না। একটি পদ দিয়েই সমস্ত প্লেট খালি হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।